হ্যালো স্টুডেন্টস, আবারও আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। তো আজকের যেটা টপিক সেটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের এই সিরিজের, আমি মনে করি সেটা হচ্ছে তড়িৎদ্বি মেরু। তো বেশি কিছু না বলে চলো আমরা আমাদের আজকের টপিকটা স্টার্ট করি। আর আজকে অনেক কিছুই করার আছে, তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই এই সিরিজের আরও ভিডিও আমি আপলোড করে ফেলেছি, যেগুলো তোমরা যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নাও। তো চলো শুরু করি তড়িৎদ্বি মেরু। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে তড়িৎদ্বিমেরু, অর্থাৎ এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে সেটা হবে ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, এটা কি হবে? ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল মানে কি? দুটো যে মেরু থাকে সেই কারণে এটাকে ইলেকট্রিক ডাইপোল বলা হয়। তাহলে জিনিসটা কি দেখো, তড়িৎদ্বিমেরু কি জিনিস? তড়িৎদ্বিমেরু আমরা এখান থেকে সংজ্ঞাটা বানিয়ে নিতে পারবো যে কি বলতে চাচ্ছে, যে দুটি সম পরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎদ্বিমেরু বলে। ঠিক আছে, তো জিনিসটা কি একটু আমরা বুঝি। এটা তো ডেফিনেশন হলো, তো এর আক্ষরিক অর্থ যেটা আমরা দেখব, যে দেখো আমি যদি কি বললো, দুটি সমপরিমাণ বিন্দু আধান, দুটি সমপরিমাণ বিপরীতধর্মী হবে। দুটি সমপরিমাণ বিপরীতধর্মী কথার অর্থ হচ্ছে যে মনে করো এখানে মাইনাস কিউ পরিমাণ আধান রেখেছি, তো এখানে সমপরিমাণই রাখতে হবে কিন্তু বিপরীতধর্মী, মানে প্লাস কিউ। ঠিক আছে, এরা পরস্পর থেকে কত দূরত্বে রেখেছি? মনে করো কিছু একটা দূরত্বে রেখেছি, এই মনে করো যে 12 দূরত্বে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে রেখে তারা যে একটা সংস্থা গঠন করছে, এই পুরো জিনিসটাই হচ্ছে কি তড়িৎদ্বিমেরু। ঠিক আছে, তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে মনের মধ্যে, যে এটা হচ্ছে সমপরিমাণ কিন্তু আবার কি বিপরীতধর্মী, তাহলে এরা পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে থাকবেই বা কি করে? কারণ আমরা জানি পজিটিভ আর নেগেটিভ এরা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। সুতরাং এরা তো পরস্পরের কাছাকাছি চলে আসা উচিত, পরস্পরের সঙ্গে চিপকে যাওয়া উচিত, কারণ এদেরকে রেখেইছি আমরা ক্ষুদ্র দূরত্বে। তো সেক্ষেত্রে এটা সম্ভব কিভাবে? তো দেখো, এটা সম্ভব হচ্ছে কোনো অণুর মধ্যে, ঠিক আছে, এটা নর্মালি সম্ভব না। কিভাবে? আমরা কেমিস্ট্রিতে পড়েছি ইলেকট্রিক ডাইপোল বলে, তো সেই জায়গাটাতেই আমাদের দেখতে হবে যে মনে করো তোমার কাছে একটা জলের অণু আছে। ঠিক আছে, এই জলের অণু তাদের মধ্যে যে বন্ড গঠন করে আমরা জানি সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তো আমরা দেখো যে এখানে প্রথমে থাকবে অক্সিজেন, তারপর দুই দিকে হাইড্রোজেনগুলো থাকবে, তাই তো? তো অক্সিজেন হচ্ছে বন্ডে একটা দিবে, এই হাইড্রোজেন বন্ডে একটা দিবে, এও একটা একটা করে দিবে। দিয়ে নিয়ে এরা কি করবে? এরা হচ্ছে বন্ধন গঠন করবে। আর যেহেতু একটা দিল, অক্সিজেনের বাইরের কক্ষে টোটাল কটা থাকে? তো আমরা জানি যে টোটাল থাকে 6টা, তার মধ্যে দুটো দিয়ে দিয়েছে, তার মানে 1 2 3 4, এর 4টা হচ্ছে অলরেডি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার, আর বন্ড পেয়ারে আছে এখানে দুটো। তো দেখো এইভাবে করে এরা কি বন্ড গঠন করবে, এইভাবে, তাই তো? এইটা আমাদের জানা আছে, নর্মাল জিনিস। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এটার আর এটার মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। সেই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কি? যে যেহেতু হাইড্রোজেন এখানে ইলেকট্রো পজিটিভ আর অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাই এ কী করে? নিজের দিকে ইলেকট্রনগুলোকে বেশি টেনে রাখে। ঠিক আছে, তো যেহেতু নিজের দিকে ইলেকট্রন বেশি টেনে রাখে, সুতরাং এখানে স্লাইডলি নেগেটিভ হয় আর এটা স্লাইডলি পজিটিভ হয়। ঠিক আছে,
সিমিলারলি এখানে স্লাইডলি নেগেটিভ, এটা স্লাইডলি পজিটিভ, তাহলে এটা কি হলো, পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করলো, ঠিক আছে, এটা তো একটা সংস্থাই গঠন হলো, তাহলে এটাই হয়ে গেল আমাদের তড়িৎ দ্বিমেরু। বোঝা গেল? বোঝা না গেলে অবশ্যই কমেন্ট করবে। দেখো এই যে তড়িৎ দ্বিমেরু, এটার অভিমুখ কি হয় বলো তো, নেগেটিভ টু পজিটিভ হয় সর্বদা। কিন্তু আমরা একটা জিনিস তোমাদের বলেছি আগের ভিডিওতে, যে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যদি দেখতে চাই তাহলে একক ধনাত্মক বিন্দু ওদের মিডিলে রেখে দিতে হবে, এটা যেদিক বরাবর গমন করবে সেটাই হবে ওর অভিমুখ। তাহলে আমি যদি এটাকে এখানে রেখে দিই তাহলে কিন্তু এ স্বাভাবিকভাবে কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা যদি পজিটিভ হয় তাহলে এদিক থেকে এদিকে যাওয়া উচিত, ঠিক কি না? কিন্তু এটাকে এইভাবে কনসেপ্ট ধরলে হবে না, এটাকে এই কনসেপ্টে ধরতে হবে। কিভাবে? যেমন মনে করো এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এটাকে আমি বাঁকা করে কেন আঁকছি, কারণ এর দুটো কি আছে, এর দুটো লোন পেয়ার আছে, তাহলে এ কী করবে, এই বন্ডটাকে চেপে দিবে, সুতরাং এটা 180 ডিগ্রি না হয়ে একটু তার থেকে কম হয়। তার মানে দেখো, যেহেতু এর শক্তি কম, বেচারা এর শক্তি অনেক বেশি, ঠিক আছে, তো এ কী করবে, এই যে ইলেকট্রন দুটোকে নিজের দিকে টেনে রেখে দিবে, তো এ স্লাইডলি নেগেটিভ, ঠিক আছে, আর এরা স্লাইডলি পজিটিভ হয়ে গেল। বোঝা গেল? তার মানে দেখো, এর যে ইলেকট্রনটাকে ও এখান থেকে একে, মানে এর ভাগের যেটা ইলেকট্রন, এটাকে এ টেনে রেখে দিয়েছে নিজের দিকে, ঠিক না? তার মানে ইলেকট্রনটা তোমার এই পজিটিভ টু নেগেটিভের দিকে যাচ্ছে। তার মানে পজিটিভ যদি বলা যায় তাহলে তার অপোজিট, তাহলে নেগেটিভ টু পজিটিভ। বোঝা গেল? তার মানে এই যে নেগেটিভ টু পজিটিভ হচ্ছে এর অভিমুখ। তার মানে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ অলওয়েজ কি হবে, নেগেটিভ টু পজিটিভ। মনে রাখবে, তড়িৎ দ্বিমেরু কিন্তু একটি ভেক্টর রাশি। ঠিক আছে, এবার আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এই যে পুরো যে ঘটনাটা দেখলাম, এর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়। এই পি ইকুয়াল টু কী হবে, যে কোনো একটি আধান ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, এটাই হয়ে যায় কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বোঝা গেল? ভেক্টর সাইন আমি দিচ্ছি না, তাহলে কিউ ইন্টু 12। তাহলে এটাকে যদি আমি ভাষায় লিখি তাহলে কিভাবে লিখব, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো যে কোনো একটি আধান ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। ঠিক আছে, তাহলে এবার আমি যদি পি ইকুয়াল টু বলি, পি যদি আমি দ্বিমেরু ভ্রামক বলি, তাহলে পি ইকুয়াল টু কী পেলাম, কিউ ইন্টু 12। কেন কিউ ইন্টু 12? কারণ 12 এদের মধ্যবর্তী দূরত্ব আমি 12 ধরেছি বলি। এবার 12 ধরার কারণ আমরা একটু পরেই জানতে পারবো, যে এটা সুবিধা আছে সেই জন্য 12 ধরা হলো। যদি এল হতো এদের মধ্যবর্তী ডিস্টেন্স তাহলে এলই হতো। বোঝা গেল? এবার এখান থেকে আমরা যদি এর ভেক্টর রূপ লিখি তাহলে হবে পি ভেক্টর ইকুয়াল টু, কিউ তো স্কেলার কি না, তাহলে 2q, আর এল হচ্ছে আমাদের এখানে ভেক্টর, তাহলে 2q, এল এর মাথাতে ভেক্টর সাইন। ওকে, এবার এর একক মাত্রাটা একটু দেখে নিই। দেখো, একক কার, দ্বিমেরু ভ্রামকের। দেখো প্রথমে কি আছে এখানে, কিউ, তার মানে কিউ এর একক লিখে দাও। কিউ এর একক কি হবে, কুলম, আর দূরত্বের একক কি হবে, মিটার, তাহলে কুলম মিটার। এটা হয়ে গেল এসআই। আর সিজিএসে কি হবে, স্ট্র্যাট কুলম সেন্টিমিটার। ঠিক আছে, এর মাত্রা কি হবে, মাত্রা দেখো, কিউ এর মাত্রা বসাতে হবে, তাহলে কিউ মানে হচ্ছে আধান, আধান হচ্ছে আমাদের আধানের যেটা মাত্রা হয় আই ইন্টু টি। ঠিক আছে, আর এল মানে এটার জন্য লেন্থ, তাহলে ক্যাপিটাল এল, তাহলে আই টি এল হলো হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মাত্রা। আশা করি বোঝা গেল। এই দ্বিমেরু ভ্রামকের জন্য আমাদের 3টা পজিশনে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, আর এটা খুবই ইম্পর্টেন্ট। সেই 3টা পজিশন কোথায় কোথায় আমি একটু বলে দিচ্ছি, আর ধাপে ধাপে আমরা এর প্রমাণও করব। তাহলে দেখো, আমি মাইনাস আর প্লাস এই দুটো সমপরিমাণ বিপরীতধর্মী বিন্দু আধানকে পরস্পর থেকে আমি কিছু ক্ষুদ্র দূরত্বে রাখলাম, মনে করো 12 দূরত্বে রাখলাম।
তাহলে এর অক্ষে, তার মানে এর সমান সমান যে জায়গায়, মানে এর এক্সিসে যে কোনো জায়গায় এই বিন্দুতে আমাদের বের করতে হবে অক্ষে অবস্থিত কোনো বিন্দুতে এর লম্ব সমদ্বিখণ্ডকে, মানে এটা এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, এই কোনো বিন্দুতে, মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে। একবার এ বিন্দুতে বের করব এই পুরো সংস্থাটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান, এখানে একবার বের করব ই এর মান। আর এই দুটো বের করার পরে আমরা যে কোনো পজিশনে, এখানে 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 যে কোনো পজিশনের জন্য বের করব, ঠিক আছে। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে চলো প্রথমটা করছি, অক্ষে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। চলো দেখো তাহলে দ্বিমুজুর অক্ষে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তো শুরু করছি। দেখো আমি তাহলে প্রথমে একটা দ্বিমেরু আঁকছি। এই হচ্ছে আমার নেগেটিভ কিউ আর এই হচ্ছে আমার পজিটিভ কিউ, ঠিক আছে। এরা পরস্পর থেকে কত দূরত্বে আছে, মনে করো 12 দূরত্বে আছে, ঠিক আছে। এর অক্ষে একটা বিন্দু আমি নিয়ে নিলাম পি, ঠিক আছে। এই বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, বুঝা গেল। তাহলে দেখো এই যে এর মধ্যবিন্দু ও, এখান থেকে, ঠিক আছে, আমার পি বিন্দুর দূরত্ব আমি ধরে নিচ্ছি কত আর, ঠিক আছে। তাহলে দেখো এই মাইনাস কিউ থেকে, দেখো এই পুরোটা যদি 12 হয় তাহলে এইটুকু এল আর এইটুকু এল, বোঝা গেল। তার মানে আমার এইটুকু হচ্ছে এল আর আমার এইটুকু হচ্ছে এল। দেখো তাহলে মাইনাস কিউ থেকে পি বিন্দুর ডিস্টেন্স কত হবে, এইটুকু এল আর আমি এইটুকু আর ধরেছি। তার মানে কিউ বিন্দু, মাইনাস কিউ বিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হবে আর প্লাস এল, বোঝা গেল। আর এটা থেকে প্লাস কিউ থেকে এর যে ডিস্টেন্সটা হবে সেটা হবে, দেখো এই পুরোটা আর, এখান থেকে এইটুকু যদি আমি মাইনাস করে দিই তাহলে আমি এইটুকু পাবো। তাহলে কি হচ্ছে, আর থেকে এল মাইনাস করে দাও, তাহলে কি হলো আর মাইনাস এল, বোঝা গেল আশা করি। তাহলে আমার ছবিটা হয়ে গেল। এবার আমি এর জন্য যা যা লিখেছি সেই জিনিসটাই আমি জাস্ট ভাষা দিব এখানে। তাহলে ধরি প্লাস কিউ ও মাইনাস দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে কত দূরত্বে রেখেছি, 12 দূরত্বে রেখে একটি দ্বিমেরু তৈরি করা হয়েছে, যার দ্বিমেরু ভ্রামক কি হবে, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12, ঠিক না। এটাকে 1 নং সমীকরণ নাম দিয়ে রেখে দিলাম। এবার নেক্সট কি, যে আমি যে ডিস্টেন্সটা নিয়েছি মাইনাস কিউ থেকে পি বিন্দু দূরত্ব আর প্লাস কিউ থেকে, তা দেখো মাইনাস কিউ থেকে বা মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব চিত্রানুযায়ী, মানে চিত্র থেকে তো বোঝাই যাচ্ছে যে এখান থেকে এই ডিস্টেন্সটা কত নিয়েছি আমি, আর প্লাস এল, বোঝা গেল। অতএব
মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে কি বের করব আমি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার একটা জিনিস বুঝতে হবে যে আমি যে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব কি না, তো মাইনাস কিউর জন্য একবার বের করব, একবার প্লাস কিউর জন্য। তো দেখো এখানে প্রথমত কাকে রাখতে হয়? একক ধনাত্মক বিন্দু আধানকে। তো মাইনাস কিউ এর জন্য যদি আমি E1 ধরি, তাহলে দেখো তো এখানে যদি আমি ধনাত্মক বিন্দু আধান রাখি, ঠিক আছে, তাহলে এর জন্য এ কোন দিকে যাবে? তো এ তো নেগেটিভ আর এ তো পজিটিভ, এই দিকে আসবে। তাহলে এটা হয়ে গেল আমার E1। আর এটার জন্য যদি আমি E2 ধরি, তাহলে দেখো এটা তো পজিটিভ আর এটাও পজিটিভ, তাহলে একে কী করবে? বিকর্ষণ করবে। বোঝা গেল? তাহলে E1 আর E2 যেহেতু একে অপরের বিপরীতমুখী, সুতরাং এদেরকে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে, কারণ এটা টানছে ওরা ঠেলছে। তাহলে আলটিমেটলি এখানে কি হবে? যেটা বড় সেখান থেকে ছোটটাকে মাইনাস করে দিলেই সেটা হবে। বুঝে গেল? কারণ ভেক্টরিক্যালি যোগ করতে হয় আমাদেরকে। তাহলে দেখো পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 কি হবে? যদি এটা বায়ু মাধ্যমে হয় তাহলে 1/4πε0 কি হয়? মাইনাস কিউর জন্য তাহলে কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত? আর প্লাস এল তার হোল স্কয়ার। ঠিক আছে? বায়ু বা শূন্য মাধ্যমের জন্য ঠিক আছে, এটাকে আবারও আমি 2 নং সমীকরণ নাম দিয়ে রেখে দিলাম। এবার নেক্সট আমাকে মাইনাস কিউ তো হলো, এবার প্লাস কিউ জন্য বের করতে হবে আবারও। তাহলে দেখো প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব কি হবে? দেখো প্লাস থেকে পি বিন্দুর দূরত্ব কি? আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল। এবার ওর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো আমি E2 ধরেছি, তাহলে কি হবে? পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2 ইকুয়াল কি হবে? একইভাবে 1/4πε0 কিউ ডিভাইড বাই আর মাইনাস এল তার হোল স্কয়ার, কারণ দূরত্বটা ছিল এটা। ঠিক আছে, তাহলে অতএব পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি, সুতরাং আমাকে কি করতে হবে? E ইকুয়াল টু U1 প্লাস E2। বুঝা গেল? আর এর ফর্মুলাটা তোমরা কি জানো? যে ভেক্টরের ফর্মুলা E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos থিটা। ঠিক আছে, মানে যদি শুধুমাত্র তুমি এর মানটা চাও তো। দেখো E1 আর E2 মধ্যে যে অ্যাঙ্গেল সেটা তোমরা কত দেখতে পাচ্ছ? দেখো এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, তো দুটোর মধ্যে অ্যাঙ্গেল 180, সুতরাং আমি এখানে 180 বসাবো cos থিটার জায়গায়। তাহলে কি হবে? U1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 U1 E2 cos 180, আর cos 180 মান কত? -1। তাহলে কি হলো? √ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার মাইনাস 2 U1 E2। ঠিক আছে, কারণ cos 180 -1 হয়ে গেল। তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে E ইকুয়াল টু আমি কি পাবো? √ওভার E1 মাইনাস E2 তার হোল স্কোয়ার, বা এটাকে আমি এভাবেও করতে পারি যে E1 মাইনাস E2। ঠিক আছে, এবার আমাদেরকে এটা দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, তার থেকে সেটা আমি মাইনাস করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে E2 বড় E1 ছোট, তো সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে বা E ইকুয়াল টু, এটাকে আমি মড যদি করে দিই, তো সেক্ষেত্রে কী হবে? E2 মাইনাস U1। বুঝা গেল? মানে মোদ্দা কথা আমাকে E2 মাইনাস U1 এইটুকু তোমরা
করার কোনো প্রয়োজন নেই, এইটুকু জাস্ট এখান থেকে এই লাইনটা তোমরা করে দিলেও হবে। এটা জাস্ট আমি দেখালাম যে এটা ডাইরেক্ট e2 - u1 কী করে তোমাদের বইয়ে দেওয়া আছে, তো এই কারণেই দেওয়া আছে। তো চলো তাহলে আমি এবার এটাতে ভ্যালু বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে। তাহলে দেখো e1 e ইকুয়াল টু e1 এর ভ্যালু কত, e1 এর ভ্যালু হচ্ছে এটা, আর e2 এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে e2 থেকে e1 মাইনাস, তাহলে আমি ভ্যালুগুলো বসাচ্ছি 1/4πε0 q ডিভাইড বাই r মাইনাস l তার হোল স্কোয়ার মাইনাস 1/4πε0 q ডিভাইড বাই r প্লাস l তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি দেখতে পাচ্ছি কমন যাচ্ছে 1/4πε0 আর q, তাহলে q ডিভাইড বাই 4πε0 কমন, তাহলে থাকলো 1 মাইনাস r মাইনাস l তার হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই r প্লাস l তার হোল স্কোয়ার। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, তাহলে q ডিভাইড বাই 4πε0, দেখো এখানে r মাইনাস l তার হোল স্কোয়ার r প্লাস l তার হোল স্কোয়ার, এটা লসাগু হলো। তাহলে এটা এইদিকে গুণ, এটা এইদিকে গুণ, সেক্ষেত্রে কী হবে r প্লাস l তার স্কোয়ার মাইনাস r মাইনাস l তার স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা? 4ab এর ফর্মুলা। তাহলে 4 আর l হবে। আর তোমরা যদি চাও তো এভাবে করতে পারো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে, দেখবে কেটে যাবে সব, শুধু 4 আর lই পড়ে থাকবে। এটা কী হচ্ছে e ইকুয়াল টু q ডিভাইড বাই 4πε0 4rl ডিভাইডেড বাই, এটা দেখো a মাইনাস বি a প্লাস বি তার হোল স্কোয়ার করতে পারি, তাহলে কি হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, এই যে a মাইনাস বি a প্লাস বি, এটা কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, নেক্সট ই ইকুয়াল টু কী হবে? তাহলে দেখো এটাকে আমি সাজানোর চেষ্টা করছি, তাহলে 1/4πε0 থাকলো। এবার আমি এটাকে সাজাতেও চেষ্টা করছি, কিউ ইন্টু 12 আলাদা করে নিলাম, বাকি কি থাকলো? এখানে 4rl আছে তো, তাহলে এখানে 2r একটা বাকি থাকলো। তাহলে এইটাকে গুণ করে দেখো, উপরেরটা চলে এসছে, উপরের পোর্শনটা দেখো 2 দিয়ে 4 কিউ আর এল ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে কেন এইভাবে লিখলাম? কারণ এটা হচ্ছে আমার পি, এই যে দেখো 1 নং সমীকরণে আমি লিখে রেখেছি পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। ঠিক আছে, তো ওই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে কী পেলাম আমরা? ই ইকুয়াল টু 1/4πε0, এটা পি ইন্টু 2r ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, 1 নং সমীকরণ থেকে, ঠিক আছে, 1 নং সমীকরণ থেকে যেটা পেলাম ওটা লিখে দিলাম এখানে। এবার নেক্সট কি করতে পারি? এখানে একটা কেস 1 লিখে নিচ্ছি আমি, কেস 1। কেন? এখানে আর এর ভ্যালুটা অনেক অনেক গুণ বড় তুলনামূলক এল, কারণ এল হচ্ছে কোনো একটা অণুর মধ্যেকার ডিস্টেন্স দুটো পরমাণুর মধ্যে, তো এটা খুবই ছোট হবে। তো সেক্ষেত্রে এটা যদি হয় তাহলে এটাকে আমি নেগলেক্ট করতে পারি এর তুলনায়। ঠিক আছে, তো দেখো ই ইকুয়াল টু কী হলো তাহলে 1/4πε0 2p ইন্টু আর ডিভাইডেড বাই, দেখো এটা তো 0 হয়ে গেল, তাহলে এই আর এর স্কোয়ার আর স্কোয়ার মিলে কী হবে r⁴। ঠিক আছে, এই আর একটা আর কেটে গেল, তাহলে কিউব থাকলো। তাহলে ই ইকুয়াল টু 1/4πε0 2p ডিভাইড বাই আর কিউব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, এবারের জন্য। তাহলে এই হয়ে গেল অক্ষয় অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বুঝে গেল? তোমরা ধাপে ধাপে একবার বুঝে নিয়ে পরের বার পজ করে জিনিসটাকে টুকে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এইটুকু পোর্শন না লিখলেও হয়, ঠিক আছে, এইটা লিখে তারপরে এটা লিখলেও হবে। তারপরে তো এই তো করিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পরের যে দুটো লম্ব সমদ্বিখণ্ডকে যে কোনো অবস্থানে পরের ভিডিওতে করে দেবো এই দুটো একসঙ্গে। তারপরে বাকি টপিকগুলো আবারও কন্টিনিউ করব। তো তোমরা
দেখতে থাকো। টাটা আজকের মতো।